আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বেসিক একটা বিষয় নিয়ে কথা বলবো, টপিক নিয়ে, সেটা হলো মেজর এবং মাইনর সুইং। একটা মার্কেট আইডেন্টিফাই করার জন্য আপনাকে মেজর এবং মাইনর সুইংটা খুব ভালোভাবে জানতে হবে। একটা মার্কেট আপ টেনে আছে, আপনি কিভাবে বুঝবেন? আর একটা মার্কেট ডাউনে আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? আমি আপনাকে একদম রিয়েল চার্টে, এটা একটা রিয়েল চার্ট, ইউরো ইউএসডি একটা মার্কেট। এখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 3 ঘন্টা করে। এখানে একটা একটা ক্যান্ডেল টাইম ফ্রেম 3 ঘন্টা করে। আমি আপনাকে প্রথমে একটা স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই মেজর সুইং কোনটা বলি, আমরা মাইনর সুইং কোনটা বলি। আপনি এই ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে আমরা মেজর এবং মাইনর, আমাদের এই জিনিসটা খুব প্রয়োজন। একটা আপ টেন মার্কেট বা একটা ডাউন টেন মার্কেট বোঝার ক্ষেত্রে আমাদের অনেক প্রয়োজনে আসবে। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, নতুনদের জন্য অনেক ভালো হবে। দেখেন, এটা একটা স্ক্রিনশট। এখানে আমরা মাইনর এবং মেজর সুইং গুলা কোনটাকে বলি। এখান থেকে যখন মার্কেটটা ছিল, এখান থেকে মার্কেটটা ডাউনে না, এইখান থেকে মার্কেটটা হায়ার হাই ক্রিয়েট করছে কোনটা, এই যে এটা একটা সুইং, পরবর্তীতে এটা একটা সুইং, এই এই হায়ার কিন্তু উপরে এই হাই, আবার এই হাইয়ের উপরে কি এই হাই। তার মানে এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত একটা আপ টেন মার্কেট না। এটা যদি আমরা মেজর সুইং লো বলি, এটাকে বলবো না মেজর সুইং হাই। কারণ এর পরবর্তী যে সুইং গুলো হয়েছে এই সুইং এর নিচে হয়েছে, এই সুইং এর নিচে হয়েছে না। যখন এই সুইং এর নিচে হয়েছে, তার মানে এই যে একটা সুইং আর এই যে একটা সুইং, এই সুইং একদম নিচে, এটাকে আমরা লো বলবো। আর এই সুইং একদম উপরে, এটাকে আমরা কি হাই বলবো। এটা হলো মেজর সুইং লো, আর এটা হলো আপনার কি মেজর সুইং হাই। এই মাঝে যেগুলো আছে এগুলো হচ্ছে মাইনর সুইং। এটা মাইনর সুইং, এটাও মাইনর সুইং, এটাও কি মাইনর সুইং, এটা মাইনর সুইং। আপনি একটু সময় দেন আমার সাথে, তাহলে আমি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি। এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে না, পরবর্তীতে কিন্তু এইখান থেকে কিন্তু মার্কেটটা কেবল আপে গেছে। যতক্ষণ পর্যন্ত মার্কেট এই সুইংকে না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটটাকে ডাউন দিকেই থাকবে, ডাউন ডিরেকশন দিকে থাকবে। যখন মার্কেট এই সুইং কে ব্রেকআউট দিয়ে সে উপরে আরেকটা সুইং ক্রিয়েট করবে, তখন মার্কেটটা এই সুইং থেকে কি হবে, এই সুইং পর্যন্ত মার্কেটটা আপ টেন মার্কেট হবে। কারণ এইখান থেকে মার্কেটটা কিন্তু আপে ছিল, কিন্তু এইখান থেকে মার্কেটটা ডাউনে ছিল। এখান থেকে কি মার্কেটটা ডাউনে ছিল, এটা কিন্তু সুইং লো। এটা হচ্ছে আপনার কি মেজর সুইং। কারণ এইটা হচ্ছে, আমরা একটা জিনিস বুঝবো, মেজর যে সুইং গুলো এগুলো বড় সুইং, আর এই মেজর সুইং এর ভিতরে যে সুইং গুলো থাকবে এটা হলো মাইনর সুইং। যদি আপনি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে চান তাহলে হবে। দেখেন, এইখানে যে একটা সুইং, এইখান থেকে এইখানে কি এটা, এটা মেজর লো, এটা মেজর হাই। মাঝখানে যেগুলো থাকবে এগুলো সবগুলোকে মাইনর। কারণ এখান থেকে যখন মার্কেটটা নিচের দিকে আসছে, এখানে একটা লেভেল হয়েছে না, পরবর্তীতে এখানে একটা লেভেল। তার মানে যখন মার্কেট এই সুইং কে ব্রেকআউট করেছে, এইখানে একটা নতুন সুইং হয়েছে, তখন কিন্তু এইখান থেকে মার্কেটটা একটা আপ টেন। যতক্ষণ পর্যন্ত এই সুইং এর নিচে ছিল তখন ডাউন টেন ছিল, কারণ এখান থেকে মার্কেট ডাউনের দিকে। যখন এই সুইং কে ব্রেকআউট করে এখানে একটা সুইং হয়েছে, তখন এটাকে আমরা কি বলবো, এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত, এটা যদি সুইং লো হয় এটা হবে কি সুইং হাই। আর এটা হলো আপনার কি মেজর সুইং, এটা হলো আপনার মাইনর সুইং। মাঝখানে যেগুলো আছে, সরি সরি, এটা মেজর সুইং লো, এটা হলো মেজর সুইং হাই, আর মাঝখানে যেগুলো আছে এগুলো সবগুলো কি মাইনর। আমি আপনাকে একটু রিয়েল মার্কেটে দেখাই, তাহলে আপনি জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারেন। দেখেন, মার্কেটটা আপ ট্রেন্ড কোন জায়গা থেকে কোন পর্যন্ত মার্কেটটা আপে আছে, আমি একটু আপনাকে দেখাই, তাহলে আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন। মার্কেটটা ধরেন এইখান থেকে, আমি ইউরো ইউএসডি মার্কেটটা নিলাম। দেখেন, এই সুইং থেকে মার্কেট এই পর্যন্ত একটা আপ ট্রেন্ড মার্কেট না, মার্কেটটা ডাউন কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমরা যদি এটা একদম নিচের লেভেল ধরি সুইং, এটা যদি আমরা মেজর সুইং ধরি, মনে করেন এটা মেজর সুইং লো, এটা যদি আপনার মেজর সুইং লো হয়, এখান থেকে এটা একবার হাই না, এগুলো কিন্তু একদম নিচে হয়েছে, তার মানে এগুলো কি আপনার মাইনর। এটাকে একদম উপরে না এই সুইংটা, এটাকে আপনার মেজর সুইং হাই। এটা হলো মেজর সুইং লো, আর এটা হলো আপনার কি মেজর সুইং হাই। এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত কি মার্কেটটা আপ টেন আছে, যতক্ষণ পর্যন্ত মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা আপ টেন বলবো। যখন মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করবে, এই দেখেন এটার নিচে কিন্তু এটা লো, এটা কিন্তু লোয়ার হাই, এটার নিচে কি এটা লো, তার মানে এটা কিন্তু লোয়ার হাই, তার মানে এইখান থেকে কিন্তু মার্কেটটা একটা ডাউন ডিরেকশনে মার্কেট। এইখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত একটা আপ টেন মার্কেট।
দেখেন আমি আপনাকে আরেকটু বলি, দেখেন এইখান থেকে যখন মার্কেটটা শুরু হয়েছে, ধরেন পিছরটা প্রিভিয়াস যারা এটা আমরা ধরতেছি না, এখান থেকে যখন মার্কেট শুরু এই পর্যন্ত গেছে, পরবর্তীতে আবার ডাউনে আসছে, পরবর্তীতে আবার এই সুইং কে যখন ব্রেকআউট করে এইখানে একটা সুইং হয়েছে, পরে কিন্তু মার্কেট আবার ডাউনে আসছে, পরে আবার এই সুইং এর উপরে এই সুইং হয়েছে, পরে কি আবার ডাউনে আসছে, পরে আবার মার্কেটটা আপে গেছে, এই সুইং থেকে কিন্তু এই সুইং কিন্তু উপরে, আবার এই সুইং থেকে এই সুইং কিন্তু উপরে। তার মানে এইখান থেকে মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এইখান থেকে মার্কেটে আপ ট্রেন্ড, তাহলে এটাকে আমরা তোমার মেজর সুইং লো, এটাকে তোমার মেজর সুইং হাই, আর ভিতরে যেগুলো আছে এগুলোকে আপনার মাইনর। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার নিচের, এটা একদম উপরে, আর মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে মাইনর সুইং। আপনি যদি সুইং মাইনর মেজর সুইং গুলো একটু বুঝতে পারেন, তাহলে আপনার কি হবে, মার্কেটটা সম্পর্কে আপনি একটু ভালোভাবে জানতে পারলেন যে মার্কেটটা কিভাবে চলে। আমি একটা জিনিস দেখেন ডাউনের দিয়ে দেখাই, এইখান থেকে মার্কেটটা এখানে ডাউনে না, এখান থেকে মার্কেটটা ডাউনে, এটা যদি আমরা হাই ধরি তাহলে এটাকে আমরা লো, মাঝখানে যেগুলো আছে এগুলোকে মাইনর। এটা যদি আমরা হাই ধরি, এদিক দিয়ে হবে, আমি এদিক দিয়ে দেখাইতেছি, একটু দেখেন, আপনি বুঝেন, আপনি শুধু বুঝেন আর কিছু না, একটু বুঝলে আপনি পরে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। এটা যদি আমরা হাই ধরি, এটা তো আচ্ছা আমি এবার বুঝাই যাতে আপনার একটু সুবিধা হয়। দেখেন এখানে যদি আমি এটাকে, আচ্ছা আমি একটু বড় করি, একদম ছোট হয়ে গেলে খারাপ দেখাবে, মনে এখান থেকে আমি এটা ধরলাম কি, এই সুইং এর উপরে তো এই সুইং, তাহলে আমরা এটাকে ধরলাম একদম নিচে, মনে করেন ওই প্রিভিয়াস পিছনের দিলাম না, এটা ধরলাম মার্কেটের নিচে, এটা ধরলাম মার্কেটের নিচে, আর এটাকে ধরলাম মার্কেটের উপরে, আর এখানে কিন্তু মার্কেট কি নিচের দিকে আছে। যদি আমরা দেখেন এটাকে যদি আমরা মার্কেটের নিচে ধরি, এটাকে যদি আমরা মার্কেটের উপরে ধরি, এইখানে মাঝে যে সুইং গুলো আছে এইগুলো কিন্তু মাইনর সুইং, এটা মাইনর। এই যে এইগুলো যে সুইং আছে, আমি কি করে দেখাই, এই যে এইগুলো কিন্তু মাইনর, এটা মাইনর, আপনার এটাও কিন্তু মাইনর, এই যে এই সুইং গুলো কি মাইনর সুইং, এটা আপনি এই যে এগুলো কি মাইনর সুইং। তার মানে এখানে হইলো এটা কিন্তু মেজর সুইং একবারে নিচে, এটা মাইনর, আবার এটাও মাইনর, আবার এটাও কি আপনার মাইনর, এটা কিন্তু কি এটাও মাইনর সুইং, এটা কি আপনার মেজর সুইং। তাহলে আপনি এখানে এই জিনিসটা জানতে পারলেন যে এটা কি মেজর সুইং, আর এটা হলো আপনার মেজর সুইং, আর এটা 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 এইগুলো হচ্ছে কি আপনার মাইনর সুইং। এই যে ভিতরে মেজর সুইং এর ভিতরে যে সুইং গুলা থাকবে এটাকে আমরা কি বলবো, মাইনর সুইং। দেখেন এরপরে কিন্তু মার্কেট নিচে আছে, এখান থেকে মার্কেট এটা একদম নিচে, আবার এখান থেকে যখন মার্কেট নিচে এখান থেকে ডাউন টেন। তার মানে এটা যদি আপনার হায়ার হাই হয়, দেখেন এটা যদি আপনার হায়ার হাই হয়, এগুলো কিন্তু আপনার কি লোয়ার হাই, কারণ এখান থেকে মার্কেট ডাউন আছে, এটা লোয়ার হাই, এটা নিচে এটা, এটাও কিন্তু লোয়ার হাই, এটা নিচে এটা, এটাও কি লোয়ার হাই। তার মানে মার্কেট যতক্ষণ পর্যন্ত এই এই সুইং থেকে ব্রেকআউট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটটাকে আপ ট্রেন্ড বলতে পারবো না, কারণ এখান থেকে তো মার্কেট ডাউন দিকেই আছে। যখন মার্কেটটা আপের দিকে যাবে এখানে একটা চোখ ক্রিয়েট করবে, পরবর্তীতে বস ক্রিয়েট করবে, বস ক্রিয়েট করে মার্কেটটা কি উপরের দিকে যাবে। মার্কেট কিন্তু বস ক্রিয়েট করে উপরের দিকে যাবে, চোখ চেঞ্জ অফ ক্যারেক্টার, যখন মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার আসে মানে মার্কেটটা ছিল সে ডাউনে, পরবর্তীতে কি সে আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এটাকে বলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার। আর যখন মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার আসে, পরবর্তীতে আপনি দেখবেন যে মার্কেটে বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে আগের যে বসটা ছিল পরবর্তীতে আরেকটা বস হয়। দেখবেন একটা আপ ট্রেন্ড মার্কেটে 3-4টা বস হয়, পরবর্তীতে মার্কেট লো হয়ে আবার নিচের দিকে চলার সম্ভাবনা থাকে। আবার এমন আছে আপনার আরো হতে পারে, মানে এটা আপনার মার্কেটের বায়ার এবং সেলারের সাথে আপনি জিনিসটা বুঝতে পারবেন, এবারে বোঝা যাবে না। যখন আপনি মার্কেটে একটু ভালোভাবে দেখবেন, মার্কেটটা পড়বেন, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যেখানে এখানে কোন জায়গায় কি হয়েছে। আমি আরেকটু দেখাই, দেখেন আমি আরেকটু বড় করে দেখাই যাতে আপনার ক্যান্ডেল গুলো একটু দেখা যায়। আমি এইখান থেকেই নেই নাকি, এইখান থেকে, আচ্ছা আমি আরেকটু পিছনে যাই, না একটু শুরু করি। আচ্ছা আমি এইখান থেকে নিলাম, দেখেন এটাকে একদম নিচে না, আমি আরেকটু দিই ব্রিফিং দিই, দেখেন এটা কিন্তু মার্কেটের নিচে, এটা যদি মার্কেটের নিচে হয় এটা কিন্তু মার্কেটের উপরে, এটা হলো আপনার কি মার্কেটের নিচে, আর এটা হলো মার্কেটের কি উপরে, এটা কিন্তু আপনার কি উপরে, এইগুলো সব নিচে হয়েছে। এটা যদি মার্কেটের উপরে হয় এটা আপনার মেজর, এটা কিন্তু কি মেজর, এটা লো, এটা হাই। এই ভিতরে যেগুলা থাকবে এই প্রতিটা গুলাতে কি, সরি, এই প্রতিটি থাকবে মাইনর, মাইনর সুইং, এগুলো কিন্তু সুইং, এগুলো কিন্তু সুইং, এগুলো কি সুইং, এগুলো সুইং হয়েছে কি হয়েছে মাইনর সুইং। আমি পরবর্তীতে 2 ঘন্টা টাইম ফ্রেমে আরো বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।